গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা প্রোনাউনের ব্যাপারেই পড়বো। কি প্রোনাউন বলো তো? আজকে আমরা জানবো হচ্ছে, মনে আছে আগের ক্লাসে আমরা কি প্রোনাউন সম্পর্কে পড়েছিলাম? আগের ক্লাসে আমরা কিন্তু পড়েছিলাম পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে, তাই না? পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে, তারপর সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন, অবজেক্ট পার্সোনাল প্রোনাউন, এইগুলো আমরা পড়েছিলাম। আর একটুখানি আমি তোমাদের হিন্ট দিয়ে রেখেছিলাম কিসের ব্যাপারে বলো তো? পজেসিভ প্রোনাউনের ব্যাপারে, মনে আছে? প্রোনাউনকে সেই বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম, প্রোনাউন কি সেটা দেখেছিলাম। আমরা আজকেও এগুলো দেখবো, ঠিক আছে, যাতে তোমাদের আবার রিভাইজ হয়ে যায়। কিন্তু আজকে আমরা বেসিক্যালি জানবো হচ্ছে প্রোনাউনের মধ্যে পজেসিভ প্রোনাউনের ব্যাপারে। আগের দিন আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে ডিটেলসে জেনেছি, ভালোভাবে জেনেছি। আজকে আমরা জানবো হচ্ছে পজেসিভ প্রোনাউনের ব্যাপারে। ওকে, আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। কি লেখা রয়েছে দেখো এখানে, প্রোনাউন্স। ফোকাসটা কোথায় থাকবে আজকে আমাদের? ফোকাস থাকবে হচ্ছে আজকে আমাদের পজেসিভ প্রোনাউনের উপর। আগের দিন আমাদের ফোকাস ছিল পার্সোনাল প্রোনাউনের উপর। আজকে আমরা পজেসিভ প্রোনাউন সম্পর্কে ভালোভাবে জানবো। হুম, সবার আগে আমরা একবার রিভাইজ করে নিই যে প্রোনাউন কি ছিল। মনে আছে তো কি ছিল প্রোনাউন? আর একবার মনে করে নিই চলো। আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইন প্লেস অফ এ নাউন। তাহলে প্রোনাউন হচ্ছে আমাদের এমন ওয়ার্ড গুলো যেগুলো আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি। আগের ক্লাসেই বলেছিলাম, বারবার নাউন যদি আমরা ব্যবহার করি তাহলে শুনতে ভালো লাগে না। তাহলে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড গুলো ইউজ করি সেটাকেই আমরা বলি হচ্ছে প্রোনাউন। যেমন রিয়া ইজ হ্যাপি। এখানে আমি রিয়া না বলে তো শিও বলতে পারি, তাই না? ধরো আমি বললাম দিস ইজ রিয়া, তারপর বললাম শি ইজ হ্যাপি, তারপর কি আমার আর বলার দরকার আছে দিস ইজ রিয়া, রিয়া ইজ হ্যাপি? বলার দরকার আছে? আর দুবার করে রিয়া বলার দরকার নেই। সেই জন্য রিয়ার বদলে আমি কি ইউজ করতে পারি? শি। তাহলে শিটা হচ্ছে আমাদের প্রোনাউন, কারণ রিয়াটা তো আমাদের নাউন ছিল, তাই না? তাহলে নাউনের পরিবর্তে আমাদের শি বসলো এই প্রোনাউনটা। ওকে, সেই জন্য শিটা হচ্ছে আমাদের প্রোনাউন। বোঝা গেছে? আচ্ছা, আমরা বিভিন্ন ধরনের প্রোনাউনের ব্যাপারে জেনেছিলাম। আর একবার আজকে জেনে নি কি কি ছিল। সেগুলো হচ্ছে, একটা পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে আমরা জেনেছি। তারপর পজেসিভ প্রোনাউন, আজকে জানবো আমরা পজেসিভ প্রোনাউনের ব্যাপারে। তারপর আরো কি আছে? রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, আর ইনডেফিনিট প্রোনাউন আছে। আরো একটা আছে রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, এই রকম ভাবে হচ্ছে আমরা প্রোনাউনকে ভাগ করতে পারি। কি কি? পার্সোনাল প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, আর রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, এই কটা ভাগে আমরা প্রোনাউনকে ভাগ করতে পারি। তার মধ্যে আমরা আগের ক্লাসে পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে জেনেছি। আজকে আমরা জানবো হচ্ছে পজেসিভ প্রোনাউনের ব্যাপারে। ওকে, তাহলে সবার আগেই আমরা জেনে নিই যে পজেসিভ প্রোনাউন জিনিসটা কি, তাই না? হোয়াট ইজ আ পজেসিভ প্রোনাউন? কি পজেসিভ প্রোনাউন? আ পজেসিভ প্রোনাউন শোজ ওনারশিপ। তাহলে পজেসিভ প্রোনাউন কি করে? পজেসিভ প্রোনাউন মালিকানা দেখায়, যে জিনিসটার মালিক কে। ওন করা মানে কি? ওনার মানে কি? ধরো আমি যদি বলি যে আমি এই বাড়িটার ওনার, বা আমি এই ফ্ল্যাটটার ওনার, তাহলে কি এর মানে হচ্ছে আমি এই বাড়িটা বা আমি এই ফ্ল্যাটটার মালিক, তাই না? তাহলে ওনার হচ্ছে মালিক, আর ওনারশিপ মানে হচ্ছে মালিকানা। হ্যাঁ, মানে জিনিসটা কার এটা বোঝায়। পজেসিভ প্রোনাউন তাহলে কি করে? পজেসিভ প্রোনাউন আমাদের দেখায় হচ্ছে জিনিসটা কার। তারপর কি লেখা আছে? ইট রিপ্লেসেস আ নাউন। এটা একটা নাউনের পরিবর্তে বসে। কারণ আমরা আগেই পড়েছি প্রোনাউন কি করে, প্রোনাউনের কাজ কি। প্রোনাউন নাউনের পরিবর্তে বসে, তাই না? তাহলে পজেসিভ প্রোনাউনও কিন্তু তাই করে। ইট রিপ্লেসেস আ নাউন অ্যান্ড শোজ পজেশন। পজেশন মানে হচ্ছে কোনো জিনিসটা কার। হুম, ওনারশিপ যা, পজেশনও মোটামুটি তাই। ঠিক আছে, পজেশন মানেও বোঝায় জিনিসটা কে পজেস করছে, জিনিসটার মালিক কে, জিনিসটা কার। হ্যাঁ, এইগুলো আমাদের দেখাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউনের সাথে আমরা সাহায্যে আমরা বুঝতে পারি হচ্ছে যে কোনো জিনিসটা কার। হুম, বোঝা গেছে তাহলে পজেসিভ প্রোনাউন কি? আচ্ছা, এইটাই আমরা যদি আরো কিছু এক্সাম্পল লিখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখো, পজেসিভ প্রোনাউনের একটা লিস্ট। হ্যাঁ, কি কি পজেসিভ প্রোনাউন হতে পারে? মাইন। মাইন মানে কি? মাইন মানে হচ্ছে আমার, তাহলে মাইনটা আমাদের একটা পজেসিভ প্রোনাউন। হুম, তারপর কি রয়েছে? ইয়ার্স। ইয়ার্স মানে কি? তোমার। হুম, ইয়ার্স মানে হচ্ছে তোমার। মাইন মানে আমার, ইয়ার্স মানে হচ্ছে তোমার। তাহলে ধরো আমি যদি বলি
এই জিনিসটা আমার, ঠিক আছে, বইটা আমার। তাহলে বোঝা যাচ্ছে তো বইটার মালিক কে, তাই না? বোঝা যাচ্ছে না যাচ্ছে না বলো? একদম বোঝা যাচ্ছে যে বইটার মালিক হলাম আমি, বইটা আমার, তাই না? তাহলে এই আমারটা দিয়ে আমি মালিকানা বোঝাচ্ছি আমার প্রোনাউনটা দিয়ে। সেই জন্য এইটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। ওকে, বোঝা গেছে? হিজ মানে কি? হিজ মানে হচ্ছে তার। ছেলেদের ক্ষেত্রে আমরা হিজ ইউজ করি, মেয়েদের আমরা হার্জ ইউজ করি। ওকে, ছেলেদের ক্ষেত্রে যদি আমরা তার বোঝাই তাহলে হিজ হয়, মেয়েদের ক্ষেত্রে যদি আমরা তার বোঝাই তাহলে হার্জ হয়। ইটস মানে কি? ইটস মানে হচ্ছে এটার। হুম, আওয়ার্স মানে আমাদের। ওকে, বোঝা গেছে? দেয়ার্স মানে কি? দেয়ার্স মানে হচ্ছে তাদের। হুম, আচ্ছা, এইখানে একটা জিনিস মনে রাখবে, পজেসিভ প্রোনাউন কিন্তু এইগুলো, ইয়ার্স, ইয়োর নয় কিন্তু, হ্যাঁ, হিজ, হার্স, হার নয়, হ্যাঁ, দিস দিস ইজ হার পেন, হারটা কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন নয়, ওটা আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কিন্তু আমি যদি বলি দিস পেন ইজ হার্স, তখন সেটা হবে হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে পজেসিভ প্রোনাউনে কিন্তু এরকম একটা এস যোগ হয়। yours, hers, its, ours, theirs, this is our house, আওয়ারটা কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন নয়, আওয়ারটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি দিস হাউস ইজ আওয়ার্স, তাহলে আওয়ার্সটা কিন্তু আমাদের পজেসিভ প্রোনাউন হবে। ওকে, আওয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ, আওয়ার্স পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, এইগুলো কিন্তু ভালোভাবে মাথায় রাখবে। ওকে, আচ্ছা, দেয়ার্স মানে কি? তাদের। ওকে, দেয়ার মানেও তাদের, দেয়ার্স মানেও তাদের, কিন্তু দেয়ারটা আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা যখন অ্যাডজেক্টিভের ব্যাপারে পড়বো তখন আরো ডিটেলসে জানবো। হ্যাঁ, এখন শুধু যাতে তোমাদের গুলিয়ে না যায় সেই জন্য আমি অল্প করে বলে রাখছি। হ্যাঁ, দেয়ার মানেও তাদের, দেয়ার্স মানেও তাদের, কিন্তু দেয়ারটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ আর দেয়ার্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। ওকে, বোঝা গেছে? তাহলে এস থাকলে তখনই কিন্তু ওটা আমাদের পজেসিভ প্রোনাউন হবে। ওকে, চলো আমরা কিছু সেন্টেন্স এক্সাম্পল দেখে নিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবো, তাই না? দেখি, দিস বুক ইজ মাইন মানে কি? এই বইটা আমার। তাহলে আমি যদি আচ্ছা, এখানে পজেসিভ প্রোনাউন কোনটা বলো তো? মাইনটা হচ্ছে আমাদের এখানে পজেসিভ প্রোনাউন। ওকে, তাহলে আমি যদি প্রশ্ন করি যে এই বইটা কার, এই বইটার মালিক কে, তাহলে আমি কি উত্তর পাবো? আমি, তাই না? তাহলে পজেসিভ প্রোনাউন কি করে? আমাদের এইটা দেখায় যে জিনিসটা কার, জিনিসটার মালিক কে। দ্য ব্লু ব্যাগ ইজ হার্স, নীল রঙের যে ব্যাগটা রয়েছে ওটা তার। তাহলে ব্যাগটার মালিক কে? ব্যাগটার মালিক কে? ব্যাগটার মালিক হচ্ছে সে, ওই মেয়েটি। মেয়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে তার বোঝাতে আমরা হার্স ইউজ করি, ছেলেদের ক্ষেত্রে তার বোঝাতে আমরা হিজ ইউজ করি। ওকে, তাহলে নীল ব্যাগটা কার? না, নীল ব্যাগটা তার। তাহলে নীল ব্যাগটা কার পজেশনে রয়েছে? তার পজেশনে রয়েছে। ওকে, সেই জন্য হার্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। দ্য ভিক্টরি ওয়াজ দেয়ার্স, জিতটা তাদের ছিল। তাহলে জিতটা কাদের ছিল? যদি আমি প্রশ্ন করি জিতটা কাদের ছিল, তাহলে জিতটা তাদের ছিল, দেয়ার্সটা হচ্ছে আমাদের। তাহলে কাদের প্রশ্ন করলে হুজ ওয়াজ দ্য ভিক্টরি, কাদের ছিল, তখন উত্তর আসবে হচ্ছে দেয়ার্স, তাদের ছিল জয়টা। ভিক্টরি মানে হচ্ছে জয়, মানে ধরো কোথাও খেলা হয়েছে, খেলায় তারা জিতেছে, তাহলে জিতটা তাদের ছিল, দ্য ভিক্টরি ওয়াজ দেয়ার্স। ওকে, তাহলে দেয়ার্সটা কি? দেয়ার্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। দিস আইডিয়া ইজ মাইন নট ইয়ার্স, এখানে আমাদের মাইনটাও কিন্তু পজেসিভ প্রোনাউন, ইয়ার্সটাও আমাদের কিন্তু পজেসিভ প্রোনাউন। এটার মানে কি? আইডিয়াটা বা ধারণাটা আমার ছিল, তোমার নয়। তাহলে ধারণাটার বা যে বুদ্ধিটা এসছে সেই বুদ্ধিটার মালিক কে? বুদ্ধিটার মালিক কিন্তু আমি, তুমি নও। ঠিক আছে, তাহলে এই যে আমি বোঝাচ্ছি, তাহলে বুদ্ধিটা কার ছিল? আমার। ঠিক আছে, তাহলে বুদ্ধিটার মালিককে আমি, সেই জন্য আমারটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। আবার এদিকে বলছি নট ইয়ার্স, তাহলে তোমার নয়। কার নয়? না তোমার নয়, তুমি এটার মালিক নও। ওকে, তাহলে ইয়ার্সটা হচ্ছে আমাদের পজিটিভ প্রোনাউন। মাথায় থাকবে তো? থাকবে তো? তাহলে এইগুলো হচ্ছে সব আমাদের পজিটিভ প্রোনাউন, যে প্রোনাউন গুলোই আমাদের বুঝতে সাহায্য করে যে কোনো জিনিসটা কার,
বা জিনিসটার মালিক কে, ঠিক আছে, বা জিনিসটা কে পজেস করছে, সেইগুলোকেই আমরা বলি হচ্ছে পজেসিভ প্রোনাউন। দ্যাট ক্লাসরুম ইজ দেয়ার্স, ওই ক্লাসরুমটা তাদের। তাহলে ক্লাসরুমটার মালিক কে? ক্লাসরুমটাই কারা থাকে? ক্লাসরুমটাই তারা থাকে। ওকে, তাহলে ওনারশিপ বোঝাচ্ছে, হ্যাঁ, যে ক্লাসরুমটা কাদের? তাদের। ওকে, সেই জন্য তাদেরটা কি হবে? তাদেরটা হবে হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। ওকে, দেয়ার্সটা আমাদের কি হবে? পজেসিভ প্রোনাউন। তাহলে মনে থাকবে আমরা কি কি পজেসিভ প্রোনাউন পড়লাম। মাইন একটা পজেসিভ প্রোনাউন, হার্স একটা পজেসিভ প্রোনাউন, দেয়ার্স একটা পজেসিভ প্রোনাউন, ইয়োর্স একটা পজেসিভ প্রোনাউন, ঠিক আছে, ইটস একটা পজেসিভ প্রোনাউন, হিজ একটা পজেসিভ প্রোনাউন। ওকে, আচ্ছা, চলো এইবার আমি তোমাদের বললাম যে পজেসিভ প্রোনাউন আর পজেসিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে, তাই না? তাহলে আমরা একটু দুটোর মধ্যে পার্থক্য দেখে নিই। হ্যাঁ, দেখো, পজেসিভ প্রোনাউন ভার্সেস পজেসিভ অ্যাডজেক্টিভ। আমি বললাম এটা তোমরা গুলিয়ে ফেলতে পারো। দিস পেন ইজ মাইন, তাহলে পেনটা কার? পেনটা আমার, পেনটার মালিককে আমি, তাহলে মাইনটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। দ্যাট ব্যাগ ইজ হার্স, ব্যাগটা কার? ব্যাগটা হচ্ছে তার, তাহলে এখানে আমাদের কোনটা হবে পজেসিভ প্রোনাউন বলো তো? বলো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, কোনটা হবে? দ্যাট ব্যাগ ইজ হার্স, তাহলে ব্যাগটা তার। ওকে, ব্যাগটা কার না ব্যাগটা তার, কোনটা হবে পজেসিভ প্রোনাউন? হার্সটা। হার্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। এইবার আমরা দেখি পজেসিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই পেন, দেখো পজেসিভ অ্যাডজেক্টিভে কি ছিল, এই পজেসিভ প্রোনাউনে কি ছিল? দিস পেন ইজ মাইন, পেনটা আমার। ওকে, কি ছিল? পেনটা আমার, আমারটা ছিল হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। আর পজেসিভ অ্যাডজেক্টিভে কি বললাম? এটা আমার পেন। তা এখানে কোনটা হবে বলো তো পজেসিভ অ্যাডজেক্টিভ? মাইটা। কেন এরকম হলো? আচ্ছা, প্রোনাউন, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে। তাহলে এখানে তো আমি লিখতে পারতাম দিস পেন ইজ রিয়াজ, মানে পেনটা রিয়ার, বা দিস পেন ইজ অনন্যাজ, আমার নাম ধরো অনন্যা, তাহলে দিস পেন ইজ অনন্যাজ। তাহলে অনন্যা না লিখে আমি এখানে লিখলাম মাইন, অনন্যাটা তো একটা নাউন, তাহলে নাউনের পরিবর্তে আমি এটা লিখলাম, সেই জন্য এটা হচ্ছে আমাদের প্রোনাউন। দ্যাট ব্যাগ ইজ হার্স, তাহলে আমি লিখতে পারতাম দ্যাট ব্যাগ ইজ শ্রেয়াজ, তাহলে ব্যাগটা কার? শ্রেয়ার। কিন্তু শ্রেয়ার না লিখে আমি কি লিখলাম? হার্স। শ্রেয়াটা কি? নাউন, তাহলে ওই নাউনের পরিবর্তে আমি লিখছি হার্স, তাই না? আমি একটা উদাহরণ দেওয়ার জন্য নাম বললাম, ঠিক আছে, বুঝতে পারছো তো? সেই জন্য যেহেতু আমি ওখানে নাউনের পরিবর্তে হার্সটা বসাচ্ছি, সেই জন্য এটা কিন্তু আমাদের প্রোনাউন। কেন? প্রোনাউনের ডেফিনেশন আমরা কি পড়লাম? প্রোনাউনের সংজ্ঞা, নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলোই হচ্ছে আমাদের প্রোনাউন। তাহলে মাইন, হার্স, এইগুলো আমরা নাউনের পরিবর্তে বসালাম তো, তাই না? সেই জন্য এইগুলো হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। আর এই যে মাই আর হার, এইটা কেন আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ সেটাও একটু বুঝে নি, চলো। অ্যাডজেক্টিভ কাকে বলে আমি খুব ছোট করে তোমাদের বলছি। অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের সেই ওয়ার্ড গুলো যেগুলো আমাদের নাউনকে ডেসক্রাইব করে। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড গুলো আমাদের নাউনকে ডেসক্রাইব করে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বোঝা গেল? অ্যাডজেক্টিভের কাজ কি তাহলে? নাউনকে ডেসক্রাইব করা। তাহলে বলো, এই যে দিস ইজ মাই পেন, এই সেন্টেন্সে আমার নাউন কোনটা? বলো, কোনটা আমাদের নাউন? এই সেন্টেন্সে আমাদের নাউন হচ্ছে পেনটা, তাই না? পেনটা হচ্ছে আমাদের নাউন। কেন? পেন একটা জিনিসের নাম, তাই না? তার মধ্যে শীষ ভরা থাকে, কালি ভরা থাকে, তাহলে সেইটাকে যেটা দিয়ে আমরা লিখতে পারি সেটার নাম হচ্ছে পেন। তাহলে পেনটা হচ্ছে আমাদের নাউন। তাহলে এই সেন্টেন্সে বলা আছে এটা আমার পেন। তাহলে পেনটাকে কে ডেসক্রাইব করছে? পেনটা তো আমাদের নাউন, তাই না? পেনকে কে ডেসক্রাইব করছে? পেনের কি ডেসক্রিপশন রয়েছে? যে পেনটা আমার পেন, তাই না? তাহলে আমার ওয়ার্ডটা দিয়ে আমি পেনটাকে ডেসক্রাইব করছি, সেই জন্যে যেহেতু মাই ওয়ার্ডটা দিয়ে আমি এই নাউনটাকে ডেসক্রাইব করছি, সেই জন্য মাইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, কারণ একটু আগে আমি কি বললাম, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে সমস্ত ওয়ার্ড গুলো নাউনকে ডেসক্রাইব করে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, যে ওয়ার্ড গুলো আমাদের নাউনকে ডেসক্রাইব করে সেগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ মাই পেন, এই সেন্টেন্সে পেনকে কে ডেসক্রাইব করছিল? এটা আমার পেন। তাহলে পেনের এখানে কি ডেসক্রিপশন রয়েছে? শুধুমাত্র যে এটা আমার পেন, তাই না? সেই জন্য মাইটা কি হলো? মাইটা হচ্ছে আমাদের পজেসিভ অ্যাডজেক্টিভ।
দ্যাট ইজ হার ব্যাগ। দেখো পজেসিভ প্রোনাউনে কি ছিল, দ্যাট ব্যাগ ইজ হার্স, ব্যাগটা তার। আর এবার কি বললাম, দ্যাট ইজ হার ব্যাগ, এটা তার ব্যাগ। তাহলে এই সেন্টেন্সটায় আমাদের নাউন কোনটা বলো, ঝট করে বলার চেষ্টা করো দেখি। দ্যাট ইজ হার ব্যাগ, এই সেন্টেন্সটাই আমাদের নাউন কোনটা? আগের সেন্টেন্স আমাদের নাউন কোনটা ছিল? আগের সেন্টেন্স আমাদের নাউন ছিল পেনটা, তাই না? তাহলে এই সেন্টেন্সে কোনটা হবে আমাদের নাউন বলো? কি মনে হয়? এই সেন্টেন্সে আমাদের নাউন হচ্ছে ব্যাগটা, তাই না? ব্যাগটা হচ্ছে আমাদের নাউন। আর অ্যাডজেক্টিভ কাকে বলে বললাম? নাউনকে যেগুলো ডেসক্রাইব করে সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্যাগকে কে ডেসক্রাইব করছে? ব্যাগের ব্যাপারে কি বলা আছে এখানে? লাল, নীল, সবুজ, হলুদ কিছু বলা আছে? বা বড় না ছোট? না, একটাই ডেসক্রিপশন দেওয়া আছে যে ব্যাগটা তার। সেই জন্য হার্ডটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই হার্ড ওয়ার্ডটা ব্যাগকে ডেসক্রাইব করছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, বোঝা গেছে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন? চলো আমরা ঝট করে আরো কিছু এক্সাম্পলস দেখে নিই। দ্যাট কার ইজ আওয়ার্স, গাড়িটা আমাদের। গাড়িটা কাদের? না আমাদের। ঠিক আছে, তাহলে আওয়ার্সটা হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউন। ইজ দিস সিট ইয়ার্স, এই সিটটা কি তোমার? তাহলে প্রশ্ন করছে, তাহলে এই সিটটা কিন্তু তোমার হতেও পারে, এই সিটটার মালিক কি তুমি? এটা আমি জিজ্ঞেস করছি। তাহলে ইয়ার্সটা আমাদের কি? পজেসিভ প্রোনাউন। দ্য কিটেন ইজ দেয়ার্স, বিড়াল ছানাটা তাদের। তাহলে বিড়াল ছানাটার মালিক কে? না বিড়াল ছানাটার মালিক। সবগুলোই হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউনের এক্সাম্পল। বোঝা গেছে পজেসিভ প্রোনাউন কি বোঝায়? জিনিসটার মালিককে। ওকে, চলো ঝট করে একবার দেখে নিই আজকে আমরা কি পড়লাম। প্রোনাউন রিপ্লেসেস নাউন, নাউনের পরিবর্তে আমরা হচ্ছে প্রোনাউন বসাই। এটা একটা কুইক রিক্যাপ, ঝট করে মনে করে নিচ্ছি আজকে আমরা গোটা ক্লাসে কি কি পড়লাম। পজেসিভ প্রোনাউন্স শো ওনারশিপ, পজেসিভ প্রোনাউন কি দেখায়? ওনারশিপ দেখায়। ওকে, জিনিসটার মালিককে সেইটা দেখায়। এক্সাম্পলস মাইন, yours, his, hers, ours, theirs, এগুলো সব হচ্ছে আমাদের পজেসিভ প্রোনাউনের এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ তাহলে এত মন দিয়ে পজেসিভ প্রোনাউনটা বোঝার জন্য। আশা করি তাহলে তোমরা মোটামুটি পজেসিভ প্রোনাউনটা বুঝতে পেরেছো। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা পজেসিভ আর পার্সোনাল প্রোনাউনের ব্যাপারে, আগের ক্লাসে আমরা পার্সোনাল প্রোনাউন সম্পর্কে পড়েছি, তাই না? কোনগুলো ছিল আমাদের পার্সোনাল প্রোনাউন? পার্সোনাল প্রোনাউন ছিল হচ্ছে সেই প্রোনাউনগুলো যেগুলো সরাসরি নাউনকে রেফার করে। পজেসিভ প্রোনাউন কি দেখলাম? জিনিসটার মালিককে সেইটা বোঝায়। আর আমাদের পার্সোনাল প্রোনাউন কি করতো? পার্সোনাল প্রোনাউন হচ্ছে আমাদের নাউনকে রেফার করতো। কি কি এক্সাম্পল ছিল পার্সোনাল প্রোনাউনের? আই, উই, হি, শি, দে, দেম, আস, তাই না? এগুলো সব ছিল হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল। আর আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা পড়লাম হচ্ছে পজেসিভ প্রোনাউনের ব্যাপারে। এইবার আমরা কি করব বলতো? এইবার আমরা একটা এক্সাম নেব ছোট করে, হ্যাঁ? ছোট্ট করে আমরা একটা 10টা এমসিকিউ করে নেব। তোমরা কিন্তু সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? 10টা এমসিকিউ থাকবে, সেগুলোর উত্তর কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? চলো তাহলে আমরা আমাদের এমসিকিউটা শুরু করি। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। স্ক্রিনটা দেখা যাচ্ছে তোমার? আচ্ছা, তাহলে দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে কি রয়েছে। দেখো, দেখতে পাচ্ছ? ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কাছে কি রয়েছে বলো তো? দেখো, দিস বুক বিলংস টু রিয়া, মানে কি? এই বইটা রিয়ার। ঠিক আছে, এই বইটার মালিক হচ্ছে রিয়া। ইট ইজ, কি হবে এখানে? কোন উত্তরটা হবে? তোমরা, আমি তোমাদের এই 10টা কোয়েশ্চেন বলবো, তোমরা কিন্তু 1 নাম্বার দিয়ে আনসার লিখে রাখার চেষ্টা করবে খাতায়, হ্যাঁ? আমি তোমাদের প্রথমেই 10টা কোয়েশ্চেন বলে দেবো, আনসার গুলো, অপশন গুলোও তোমরা দেখতে পারবে। তারা আনসার দেবে, তারপর আমি আবার প্রথম থেকে গিয়ে আনসার গুলো তোমাদের বলে দেবো, হ্যাঁ? তখন তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের আনসার গুলো ঠিক হয়েছে না ভুল হয়েছে। তাহলে কি আছে প্রথম প্রশ্নটা? দিস বুক বিলংস টু রিয়া, এই বইটা রিয়ার। ইট ইজ
বা এই বইটা রিয়ার কাছে থাকে, ইট ইজ ড্যাশ। কি হবে? অপশন এ রয়েছে হার্স, অপশন বি রয়েছে হিম, অপশন সি দে, অপশন ডি আওয়ার। কোনটা হবে বলো? লিখে নাও খাতায় ঝট করে কোনটা হবে। দিস বুক বিলংস টু রিয়া, ইট ইজ ড্যাশ। কি হবে? হয়েছে লেখা? তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ড্যাশ অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। তাহলে মার্কেটে যাচ্ছি, কি হবে? হি হবে। ড্যাশের জায়গাটায় কি হবে? অপশন এ তে রয়েছে হি, অপশন বি শি, অপশন সি আই, অপশন ডি দেম। ঠিক আছে, এই চারটের মধ্যে কোনটা হবে? ঝট করে লিখে নাও তোমরা খাতায়। ড্যাশ অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, কি হবে এখানে? ঝট করে লিখে নাও। হয়েছে লেখা? এবার নেক্সট কোয়েশ্চেনে যাই তাহলে। দিস হাউস ইজ ড্যাশ। বাড়িটা হলো উই। ড্যাশে কি হবে তোমাদের বলতে হবে। উই হবে, না দেম হবে, না দেয়ার্স হবে, না হিম হবে। উই মানে কি? উই মানে আমরা। দেম মানে কি? তারা। দেয়ার্স মানে তাদের। হিম মানে তার, ছেলেদের ক্ষেত্রে আমরা হিম ইউজ করি। তাহলে দিস হাউস ইজ ড্যাশ, কি হবে লেখো ঝট করে ড্যাশে। হয়েছে লেখা? তাহলে নেক্সট কোয়েশ্চেনটা দেখি। দ্য টিচার কল্ড ড্যাশ টু দ্য বোর্ড। দ্য টিচার ডেকেছিল ড্যাশ বোর্ডে। ফার্স্ট অপশন কি আছে? উই মানে আমরা। তারপর অপশন বি আস মানে আমাদের। অপশন সি ইট মানে এটা। অপশন ডি শি মানে সে। এই চারটের মধ্যে কোনটা হবে তোমাদের বলতে হবে। লিখে ফেলো ঝট করে খাতায়, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে। হয়েছে লেখা? এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। দ্য ব্লু কার ইজ ড্যাশ। নীল রঙের গাড়িটা হলো অপশন এ হিজ মানে তার, অপশন বি আই মানে আমি, অপশন সি শি মানে কি সে, অপশন ডি ইট মানে এটা। কি হবে বলো 5 নম্বরের আনসারটা? দ্য ব্লু কার ইজ ড্যাশ। কোন অপশনটা হবে লিখে ফেলো ঝট করে খাতায়। লিখেছো? দেখি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে। দিস টয়েজ আর ড্যাশ। এই খেলনাগুলো হলো হি। অপশন ওয়ান হচ্ছে হি, অপশন এ হি মানে সে, অপশন বি আওয়ার্স মানে আমাদের, অপশন সি শি মানে সে। মেয়েদের ক্ষেত্রে আমরা শি ইউজ করি, ছেলেদের ক্ষেত্রে হি। আচ্ছা, অপশন ডি উই মানে আমরা। কোনটা হবে বলো? দিস টয়েজ আর ড্যাশ। কোনটা ঠিক মনে হচ্ছে? কোন অপশনটা ঝট করে লিখে ফেলো খাতায়। হয়েছে লেখা? এবার নেক্সট দেখি। দ্য ডগ ইজ ওয়েগিং ড্যাশ টেল। কুকুরটা নাড়াচ্ছে ড্যাশ লেজ। তাহলে কি হবে? অপশন এ রয়েছে শি মানে সে, অপশন বি রয়েছে হিম, হিম মানে সে, অপশন সি আওয়ার, আওয়ার মানে আমাদের, অপশন ডি ইটস মানে এটার। দ্য ডগ ইজ ওয়াগিং ড্যাশ টেল, কি হবে বলো? ঝট করে খাতায় লিখে নাও। লিখেছো? নেক্সট কোয়েশ্চেন দেখি।
দ্যাট ইজ নট ইয়োর ব্যাগ, ব্যাগটা তোমার নয়, ইট ইজ ড্যাশ, এটা হলো ড্যাশ। কি হবে? হিম মানে তার, হিম মানে সে, ঠিক আছে। বি, শি মানেও সে, মেয়েদের ক্ষেত্রে শি হয়। অপশন সি মাইন মানে আমার, অপশন ডি দেম মানে তারা। কোনটা হবে? দ্যাট ইজ নট ইয়োর ব্যাগ, ইট ইজ ড্যাশ, কোনটা হবে লিখে ফেলো ঝট করে খাতায়। হয়েছে লেখা, এবার নেক্সট কোয়েশ্চেন দেখি। রাহুল অ্যান্ড আই আর ফ্রেন্ডস, রাহুল আর আমি হলাম বন্ধু, ড্যাশ প্লে টুগেদার। আস মানে কি? আমরা, ঠিক আছে। আসটা কি? আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। ইট মানে কি? এটা। সি, শি মানে হচ্ছে সে। ডি, উই মানে কি? আমরা। উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। এখানে কোনটা হবে তাহলে ঠিক করে লেখো। রাহুল অ্যান্ড আই আর ফ্রেন্ডস ড্যাশ প্লে টুগেদার, কি হবে? হয়েছে লেখা। তারপর দেখি লাস্ট কোয়েশ্চেনটা। ড্যাশ আর ভেরি হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস, হলো খুব হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী ছাত্রছাত্রী। দে মানে কি? তারা। তাহলে অপশন এ হতে পারে, নাকি বি হবে? বি মানে কি? আওয়ার, আমাদের। সি মানে কি? সি মানে হচ্ছে সে, অপশন সি তে রয়েছে হচ্ছে সি। ডি তে রয়েছে হি, এটার মানেও সে, কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে আমরা হি বলি, মেয়েদের ক্ষেত্রে সি। বলো এটা কি হবে ঝট করে, চট করে বলো, তারপর আমরা আনসার গুলো দেখে নেব। ওকে, আমরা আবার 1 নম্বর কোয়েশ্চেনে যাব, দিয়ে দেখবো আনসারটা, সঠিক উত্তরটা কি। তোমরা মিলিয়ে নেবে তোমরা ঠিক উত্তর দিয়েছো কিনা। ওকে, যাই তাহলে কোয়েশ্চেন নাম্বার 1-এ, আশা করি ওটা হয়ে গেছে। দিস বুক বিলংস টু রিয়া, বইটা রিয়ার কাছে আছে। ইট ইজ কি হবে? হার্স, এটা তার বই। ওকে, ইট ইজ হার্স। হার্সটা কি? আমাদের পজেসিভ প্রোনাউন। নেক্সট দেখি। ড্যাশ অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, কি হবে? আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি। দিস হাউস ইজ, বাড়িটা হলো দেয়ার্স, তাদের, বাড়িটা হলো তাদের। দ্য টিচার কল্ড ড্যাশ টু দ্য বোর্ড, দ্য টিচার কল্ড আস টু দ্য বোর্ড, টিচার আমাদেরকে বোর্ডে ডেকেছিল। আসটা কি? আসটা হচ্ছে আমাদের অবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেখি নেক্সট। দ্য ব্লু কার ইজ হিজ, নীল গাড়িটা তার, হিজটা কি? পজেসিভ প্রোনাউন। দিস টয়েস আর, খেলনাগুলো হলো আওয়ার্স, আমাদের, খেলনাগুলো কাদের? আমাদের। দিস টয়েস আর আওয়ার্স। দ্য ডগ ইজ ওয়েগিং ইটস টেল, কেন? কারণ কুকুরের ক্ষেত্রে তো আমরা ঝট করে বুঝতে পারি না ছেলে না মেয়ে, সেই জন্য আমরা ইট ইউজ করি। ওকে, তাহলে ইটের পজেসিভ প্রোনাউন কি? ইটস। কেন? লেজটা কার? কুকুরটার। তাহলে ডগ ইজ ওয়াগিং ইটস টেল। দেখি নেক্সট কি রয়েছে। দিস ইজ নট ইয়োর ব্যাগ, এই ব্যাগটা তোমার নয়। ইট ইজ কার ব্যাগ? এটা আমার ব্যাগ, ইট ইজ মাইন। ওকে, নেক্সট দেখি। রাহুল অ্যান্ড আই আর ফ্রেন্ডস, রাহুল আর আমি হলাম বন্ধু, তাহলে আমরা একসাথে খেলা করি। তাহলে আমরা ইংরাজি কি? উই প্লে টুগেদার। ওকে, কেন? এখানে আমাদের কিন্তু দেখো সেন্টেন্সের শুরুতে আছে, তাই সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন হবে, আর উইটা হচ্ছে আমাদের সাবজেক্ট পার্সোনাল প্রোনাউন। দেখি। ড্যাশ আর ভেরি হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস, দে আর, তারা হলো খুবই হার্ড ওয়ার্কিং স্টুডেন্টস। দেখি আমরা সাবমিট করি এক্সামটা। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 কারেক্ট আনসার, ঠিক আছে। দেখো একদম ঠিক উত্তর দিয়েছি আমরা। কোয়েশ্চেন নাম্বার 2 একদম কারেক্ট আনসার, দেখেছো? কারেক্ট আনসার, ইয়োর আনসার কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 3ও ঠিক উত্তর দিয়েছো, 4এও ঠিক উত্তর, কারেক্ট কারেক্ট। 6ও কারেক্ট, কোয়েশ্চেন নাম্বার 7ও কারেক্ট, 8ও কারেক্ট, 9ও কারেক্ট, 10ও কারেক্ট। ওকে, তাহলে তোমরা কিন্তু সবগুলো উত্তরই একদম ঠিক দিয়েছো। তাহলে আশা করি তোমাদের পজেসিভ প্রোনাউন আর পার্সোনাল প্রোনাউনে খুব একটা কোনো সমস্যা নেই। আচ্ছা, কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, আমরা সেই ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করব।
ঠিক আছে, থ্যাংক ইউ এত মন দিয়ে আজকের ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।